নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের বলবো যে আসছে মৌনী অমাবস্যা। হ্যাঁ, ঠিক শুনেছেন, আসছে মৌনী অমাবস্যা। জানুন দিনক্ষণ, এক মুঠো কালো তিলের ছোট্ট কাজেই পালাবে অভাব, দূর হবে শনির মহাদশা, আসবে রাশি রাশি টাকা। আজকে সেই ব্যাপারেই আপনাদের সাথে আলোচনা করব। আসুন জেনে নিই। এবছর প্রয়াগরাজে পালিত হচ্ছে মহাকুম্ভ, ফলে মৌনী অমাবস্যার তাৎপর্য বেড়ে গিয়েছে অনেকটাই। মহাকুম্ভের বছরে মৌনী অমাবস্যায় কাক ভরে পুণ্য স্থান অত্যন্ত পবিত্র, পুণ্যদায়ী এবং শুভ ফলদায়ী। আর এই দিনে অর্থাৎ এই মৌনী অমাবস্যাতে কি করবেন আসুন সে ব্যাপারে বলবো। চলছে মাঘ মাস, বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকায় দশম এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি, নতুন বছরের প্রথম অমাবস্যা, তৃতীয় এই মৌনী অমাবস্যা। এবছর মৌনী অমাবস্যা পড়েছে 28 এবং 29শে জানুয়ারি। 28শে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7:35 শুরু হচ্ছে অমাবস্যা এবং এই তিথি থাকবে 29শে জানুয়ারি বুধবার সন্ধ্যা 6:05 পর্যন্ত। এবছর প্রয়াগরাজে পালিত হচ্ছে মহাকুম্ভ, ফলে মৌনী অমাবস্যার তাৎপর্য বেড়েছে অনেকটা। এই দিন সকালবেলা কাক ভরে পুণ্য স্নান অত্যন্ত পবিত্র, পুণ্যদায়ী, শুভ ফলদায়ী হিসাবে হিন্দু শাস্ত্রে মানা হয়। সূর্যোদয়ের তিথি অনুসারে মৌনী অমাবস্যা পালিত হবে 29শে জানুয়ারি। তবে আমরা যেহেতু অমাবস্যা মূলত নিশিকালীন ব্রত, তাই 28শে জানুয়ারি পালন করতে পারেন রীতিনীতি। এই তিথিতে কাক ভরে স্নান, দান, ধ্যান, মৌনব্রত পালন করে নীরবে ঈশ্বরের নাম গ্রহণ এবং পিতৃতর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চিরাচরিত রীতিনীতি পালন করলে জন্মদোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। মৌনী অমাবস্যায় কালো তিল সংক্রান্ত কিছু জ্যোতিষ আচার রয়েছে। মনে করা হয় এই আচার পালনে মুক্তি পাওয়া যায় শনির কুদৃষ্টি থেকে, বলছে আমরা জিএসটোরির পক্ষ থেকে। শনির রোষে জীবন দেখা দেয় অর্থসংকট, অর্থনাশে সংসারে দেখা দেয় দৈন্য। সেই কষ্ট থেকে মুক্তি পেতে কালো কাপড়ে কালো তিল ও বিউলির ডাল বেঁধে দান করুন 3 অথবা 5 জন দুস্থকে, তাহলে অর্থ কষ্ট কাটবে। ভালো করে শুনবেন, কালো কাপড়ে কালো তিল ও বিউলির ডাল বেঁধে দান করুন 3 জন অথবা 5 জন দুস্থ মানুষকে, তাহলে দেখবেন শনির দশা অনেকটা কেটে যাবে এবং শনির রোষ থেকে মুক্তি পাবেন। শনির প্রকোপ থেকে বাঁচতে 1 মুঠো কালো তিলের সঙ্গে সর্ষের তেল দান করুন শনি মন্দিরে। মাথায় রাখবেন, 1 মুঠো কালো তিলের সঙ্গে সর্ষের তেল দান করুন শনি মন্দিরে। বিকল্পে এই জিনিস দান করতে পারেন কোনো দুস্থ ব্যক্তিকেও, তাহলে শনির মহাদশা কাটবে। এই তিথিতে কালো তিল ভাসিয়ে দিতে পারেন কোনো প্রবাহিনী নদীতে, তার ফলে কাটবে শনির গ্রহদোষ। এই অনেকগুলো কথা বলে দিলাম কি করে মুক্তি পাবেন শনির গ্রহদোষ থেকে। এই মৌনী অমাবস্যায় কালো তিল দিয়ে কি কি কাজ করবেন সেই ব্যাপারে বলে দিলাম। কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যায় আপনি জর্জরিত থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন। জয় শিবশম্ভু, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। জয় হরগুরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।